ট্যাপ মেজরিম আগুনের মতো ব্যথার রাতে। মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের কোলাহল পেরিয়ে যখন কেউ ভেতরে ঢোকে, হঠাৎ করেই এক ভিন্ন জগতে প্রবেশ করে। ছোট্ট অথচ সাজানো গোছানো সেই জায়গার নাম সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক। ঘি বাইরে বাঁশের হর্ন, লোকজনের চেঁচামেচি, কিন্তু ভেতরে নিস্তব্ধতার আবরণ। কাঠের ডেস্ক, সাদা কাপড়ে ঢাকা চেয়ার, আর দেওয়ালে ঝুলছে বিভিন্ন ভেষজ উদ্ভিদের ছবি। প্রতিদিন অসংখ্য রোগী আসে এখানে। কেউ আসেন দীর্ঘদিনের শ্বাসকষ্ট নিয়ে, কেউ আসেন অসহ্য ত্বকের সমস্যায়, আর কেউ বা এমন ব্যথা নিয়ে আসেন যা সাধারণ ভাষায় বলা যায় না। এই ক্লিনিকে দাঁড়ালেই বোঝা যায়, চিকিৎসা এখানে শুধুই পেশা নয়, বরং এক ধরনের সমাজসেবা। টাকা পয়সা না থাকলেও রোগী ফেরত যায় না। কখনো ওষুধের দাম মাফ করে দেওয়া হয়, আবার কখনো নিঃশুল্কে দেওয়া হয় ওষুধ, যেন মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। শীতের রাতে অনেক সময় এমন মানুষও এসেছে যাদের হাঁটাচলা প্রায় অসম্ভব। শরীরের অস্থিসন্ধি যেন আগুনে পুড়ছে, হাড় ভাঙা ব্যথায় কুঁকড়ে গেছে। বাইরে কুয়াশায় ঢেকে থাকা রাস্তা, শীতল হাওয়ায় কাঁপতে থাকা মানুষগুলো যখন ট্রেকার থেকে নেমে এই ছোট্ট ক্লিনিকের দিকে এগোয়, তখন তাদের চোখে একটাই আশা, এই জায়গা তাদের ব্যথা কমাবে। চিকিৎসক ধৈর্য নিয়ে প্রতিটি কথাই শোনেন। প্রশ্ন করেন, কখন ব্যথা বাড়ে, কখন কমে, কেমন লাগে শরীরে। প্রতিটি উপসর্গের ভেতর থেকে তিনি খুঁজে বের করেন মূল সূত্র। যেন একজন গোয়েন্দা, কিন্তু অস্ত্র তার কেবল ওষুধ আর মানবিক সহমর্মিতা। রোগীর ভেতরে লুকিয়ে থাকা ব্যথা বুঝতে তিনি শুধু শরীর নয়, মনকেও পড়েন। এই ক্লিনিকে আসা মানুষজন পরে বলে যান, ওষুধে আরোগ্য যেমন মেলে, তার চেয়েও বড় হল ভরসা। একজন মানুষ তাদের কথা শোনেন, গুরুত্ব দেন, অবহেলা করেন না। সমাজে যেখানে অসংখ্য মানুষ অর্থের অভাবে চিকিৎসা পায় না, সেখানে এই ছোট্ট ক্লিনিক দাঁড়িয়ে আছে আশার আলো হয়ে। মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের কি সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক তাই শুধু চিকিৎসার জায়গা নয়, এটি গ্রামীণ মানুষের জন্য নিরাপদ আশ্রয়, যন্ত্রণার মাঝখানে এক আশ্বাসের নাম। এখানে প্রতিটি ব্যথা নতুন করে জীবনের স্বপ্ন দেখতে শেখায়। ডাক্তার আনোয়ারুল হকের ক্লিনিক্যাল ডায়েরি থেকে সংগৃহীত। পাঠে আমি নাজিমা খাতুন।